গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই বিল্ডিংটা হওয়ার আগে এখানে অনেক বেশি পাখি আসতো। আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতাম পাখির ডাকগুলো, কিন্তু এখন আর অত বেশি পাখি আসে না, শুধু এই দুইটা পাখি একটু মাঝে মাঝে আসে। আসলে ইট পাথরের এই সাত দেয়ালের ভিতরে যদি একটু পাখি সবুজ এগুলো দেখতে পারি মনটা ভালো লাগে, তো তার জন্য বারবার খুঁজি। বারান্দায় একটু পানি দিয়ে রেখেছি যাতে পাখিরা এসে খেতে পারে। আর এই এখন তো প্রচুর গরম পড়ছে, যার জন্য ওরা পানি খাওয়ার জন্য অনেক ছটফট করে সারাদিন। তো দেখা যায় সারাদিনই আমার বাসাতে টুকটাক কাক, বুলবুলি পাখি এরা আসে পানি খাওয়ার জন্য। সময়ের সাথে সাথে অভ্যাসগুলো আসলে অনেক বেশি বদলে যায়। একটা সময় ছিল যখন বিয়ে হয়নি আর কি, সকালে ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে অতটা সমস্যা হতো না, কারণ খেতেই ইচ্ছে করতো না। বিয়ের পরে একটা দায়িত্ব ঘরে আসলো, যখন হাজব্যান্ড অফিসে যাবে আর তার আগে সকালে নাস্তা বানাতে হবে। সেটাও আসলে আমার জন্য ধরাবাঁধা নিয়মের ভিতরে পড়তো না, কারণ আমার হাজব্যান্ড কখনো সকালে যেত কখনো যেত না, তো সেটা যে রেগুলার করা লাগতো এমন না। কিন্তু এখনকার ব্যাপারটা আলাদা। এখন আমার দুইটা বাচ্চা আছে আর তাদের জন্য সকালের থেকেই আর কি চিন্তা করতে হয় যে কি খাওয়াবো, কি দিলে ওরা একটু বেশি খুশি হবে। সকালে রুটি, ডিম ভাজা, ডাল এগুলো দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, আর ওদের খাওয়াতেও আমার খুব বেশি ঝামেলা পোয়াতে হয় না তখন। ওদের জন্য সাধারণত এই টাইপ খাবারই বেশি করা হয়, কিন্তু আজকে একটু সবার জন্য বানানো হচ্ছে। আমার রুটি কখনোই পুরোপুরি গোল হয় না, একটু আঁকাবাঁকা থাকেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি কখনো পাতলা রুটি বানাতে পারি না। আমি অনেককে দেখেছি যে ড্রেসিং পেপারের মতো পাতলা রুটি তৈরি করে। আমি যতই ভাবি যে আজকের রুটিগুলো আমার পাতলা হয়েছে, যখন আমি রুটিটা সেঁকি তখন দেখি যে এটা একটু মোটা হয়েছে। রুটিগুলো আমি খুব বেশি বড় করিনি, কারণ যখন আমি বড় রুটি করি আমার বাচ্চারা একটাই রুটি খায়, আর যদি একটু ছোটো সাইজের করি তাহলে দেখা যাচ্ছে যে দুইটা খায়। তো দুইটার ভিতরে আসলে পার্থক্য এটাই যে দুইটা খেলে একটার তুলনায় একটু বেশি খাওয়া পড়ে, এই। আমি জানি যে 4 বছরের বাচ্চাদের নিজের হাতে খাওয়াটা খুব জরুরি, কিংবা অনেক বাচ্চারাই সেটাই করে থাকে, কিন্তু আমার বাচ্চারা আসলে পারে না। এর একটা বড় কারণ হচ্ছে আমি ওদের কখনো নিজের হাতে খেতেই দিইনি। কারণটা ছিল এমন যে নিজের হাতে খেলে একটু তো খাবার ছড়ায়, আর দেখা যায় যে সব কিছু একার হাতে করতে হয়, সেটা আমার জন্য একটু বেশিই কষ্টকর ছিল। তো তার জন্য আমি তাড়াহুড়া করে নিজেই খাইয়ে দিতাম, আর ওদেরকে আর এই অভ্যাসটা করানো হয়নি। কিন্তু ইদানিং আমি ওই অভ্যাসটা করানোর চেষ্টা করছি। আমি এই টাইপ খাবারগুলো একটু ওদের নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করছি। সাধারণত ভাত, 3 বেলার যে ভাত, এটা বাদ দিয়ে ওরা বাকি সব খাবারই কিন্তু নিজের হাতেই খায়, আর এই খাবারটা ওরা নিজের হাতে খেতেই চায় না। আমার মনে হয় যে আমি 24 ঘন্টায় পরিশ্রম করতে পারি যদি আমার বাচ্চারা এমন হাসি মুখেই খায়। আর খাবার দেখে ওরা আসলে অনেক খুশি হয়, যেটা ওদের পছন্দ থাকে। তো তার জন্য আমার মনে হয় যে কোনো কষ্টই আসলে কষ্ট না। বাচ্চাদের খাইয়ে দিয়ে একটু ওদের পড়ালেখার দিকে মন দিয়েছি আর কি। সকাল বিকাল যাতে একটু পড়তে বসে সেই অভ্যাসটা করার চেষ্টা করছি। এতদিন আসলে এমন কিছুই আমি করিনি। আমার মনে হতো যে বাচ্চারা হেসে খেলে বড় হতে থাকুক, যখন পড়ালেখা করার একবার শুরু করলে তো চাপ থাকবেই। তো ইদানিং করে সবাই অনেক বেশি বলছে যাতে একটু পড়াতে বসি, তো তার জন্য এখন ওদেরকে টুকটাক পড়ালেখা করাচ্ছি। যাই হোক, আমার স্নেক প্লান্টের কিছু পাতা আজকে রিপোর্ট করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এগুলো কেটে নিয়েছি প্রথমে, আর এখন যে ছত্রাকনাশক আছে ওতে একটু সময় ভিজিয়ে রাখবো।
কারণ অনেক সময় হয় কি মাটিতে লাগানোর পরে ছত্রাক লাগে, পচে যায়। তো তার জন্য যদি একটু ছত্রাকনাশকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, ছত্রাক লাগার আর কোনো ভয় থাকে না। এগুলো আসলে আমার একেবারে নিজস্ব অভিমত, আমি এটা এক্সপার্টও না কিংবা কোথাও পড়ালেখা করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি না। এটা নিজের থেকেই করেছি, দেখি যে আমার মোটামুটি আমার প্রত্যেকটা স্নেক প্ল্যান্টে আর কি চারা হয়েছে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর স্নেক প্ল্যান্ট ঘরের ভিতরে তো খুব ভালো থাকে, আর এটা লাগানোর মূল একটা ব্যাপার থাকে, তা হচ্ছে আপনাকে পানি দেয়া ভুলে যেতে হবে। যত কম পানি দিবেন ততই ভালো থাকবে গাছগুলো। বরাবরই আমার রান্নাবান্না অনেক পছন্দ, আমি অনেক ভালোবেসেই কাজটা করি। আমি হয়তো অনেক ভালো কিছু রান্না করতে পারি না, তবে যেটুকু করি চেষ্টা করি সেটুকুই যেন সবাই পছন্দ করে খেতে পারে। আর আমার বাচ্চারা যবে থেকে খেতে শিখেছে আমি তখন থেকেই আর কি টুকটাক ভিন্ন ধরনের খাবার বানানোর চেষ্টা করি, যে জিনিসগুলো ওরা খেতে পারে, কিংবা এমন অনেক কিছুই আছে যেটা আমরা খেতে পারি ওরা খেতে পারে না, সেই জিনিসগুলো যাতে ওদেরকে খাওয়াতে পারি সেরকমভাবেই আমি রান্না করার চেষ্টা করি। অনেকে আছে বাচ্চাদের ছোটো মাছ খাওয়াতে ভয় পায়, কিন্তু আমি মোটামুটি ওদের 8 মাস বয়স থেকে ওদেরকে ছোটো মাছ খাওয়াই। ডাল ওদের অনেক প্রিয়, তো প্রায় দিনই দেখা যায় আমার বাসাতে ডাল রান্না হয় শুধুমাত্র বাচ্চাদের খুশির জন্য। আমরা যারা বাসায় থাকি গৃহিণী, দেখবেন যে একটু খেয়াল করে রান্নাঘরে গেলে একেবারে দাঁড়িয়ে থেকে রান্না করা কখনোই সম্ভব হয় না। একটা কিছু চাপিয়ে দিয়ে আমরা কোনো কিছু না কিছু করতেই থাকি, আর তার ফলে হয় কি অনেক সময় কিন্তু তরকারি মশলা এগুলো পুড়ে যায়। আজকে আমার সে অবস্থায় আমার জিরাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। সবজিগুলো আগে যেগুলো আর কি সিদ্ধ হতে টাইম নেবে সেগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফুলকপি ব্রোকলি দিয়েছি। এগুলো ফ্রোজেন ছিল, তো ফ্রোজেন সবজি সাধারণত একটু কম জ্বালালেই হয়ে যায়, তো তার জন্য আমি লাস্টের দিকে দিয়েছি যাতে একটু কম সিদ্ধ হয় আর কি, একেবারে গলে না যায়। আর বাচ্চাদের আসলে ব্রোকলি ফুলকপি এগুলো আসলে অনেক বেশি পছন্দ, তো তার জন্য আমি চেষ্টা করি রান্না করার সময় যেন একেবারে ভেঙে না যায়। ওরা সবসময়ই পড়ালেখার উপর অনেক আগ্রহী, কিন্তু আমি ওদের নিয়ে বসাই না। এটা মনে হতো যে ওরা এখন একটু খেলুক, যখন থেকে ওরা স্কুলে যাবে ওদের স্কুলের ব্যাগটা ঘাড়ে থাকবে, অনেক চাপ থাকবে। কিন্তু বাচ্চারা আসলে এত বেশি বই নিয়ে ঘুরে, স্নান করে এসেছে, আমি ওদের চেষ্টা করছিলাম একটু মাথায় চিরুনি দিয়ে দেওয়ার, কিন্তু ওরা তার আগেই পড়ালেখা নিয়ে ব্যস্ত। আমার আবার একটুখানি ভয় করে যে এত তাড়াতাড়ি এত বেশি আগ্রহ থাকলে শেষ পর্যন্ত হয়তো আগ্রহই থাকবে না। যাই হোক, দেখা যায় কতদূর কি হয়। বাচ্চাদের ঘুম দিয়ে দিয়েছি, আর এখন আমি একটা কাজ করে নিচ্ছি। এটা শুকনো মরিচের বিচি ফেলে দিয়ে ভেজে রাখবো। আমাদের বাসায় যে ভর্তাগুলো খাওয়া হয় সাধারণত সবাই একটু শুকনো মরিচের ভর্তাই বেশি পছন্দ করে, কিন্তু কি হয় বাচ্চারা যখন জাগা থাকে আমি শুকনো মরিচটা ভাজতে পারি না, ওরা অনেক কাশে, এত কাশে যে অনেক সময় ওদের ঠান্ডা লেগে যায়। তো তার জন্য আমি চেষ্টা করি যে একবারে একটু ভেজে রাখার, আজকেও সেটাই করছি। আর এখন তো বর্ষার সিজন, কিছু শুকনো মরিচ আমি এভাবে জারে করে ফ্রিজে রেখে দিব। আমি সবসময় একটু কম কম কেনার চেষ্টা করি এই বর্ষার সিজনে আর কি মশলাগুলো, যাতে কম নষ্ট হয়, কারণ বর্ষার সময় দেখবেন যে ছত্রাক পড়ে বেশি। তো এগুলো যদি ফ্রিজে রাখা হয় আর কোনো সমস্যা হয় না। শুকনো মরিচের বিচিগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলাম, এগুলো আমি 1-2 ঘন্টা পরে আর কি গাছের গোড়ায় দিয়ে দিব। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে একটু ভিজিয়ে রাখলে এগুলো আর পিঁপড়ায় খেতে পারে না, তখন আর কি চারাও অনেকগুলোই গজাবে। আর শুকনো মরিচগুলো এভাবে একটা জারে ভরে রেখে আমি এভাবে ফ্রিজে রাখবো, এটা অনেক দিন পর্যন্ত অনেক মুচমুচে থাকে।
তো তার জন্য বেশ সুবিধাই হবে। আর এখন যেহেতু ওরা ঘুমাচ্ছে, আমি রুমে দরজা দিয়ে নিয়ে তারপরে এই কাজগুলো করছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো জানেনই আমি কী রকমের ভিডিও দিই। আর অনেকেই আছেন যে কোনো না কোনো কারণে আমার চ্যানেলটা তাদের চোখে পড়েছে। আমার চ্যানেলটাতে আসলে আমি এরকম ডেইলি ব্লগই শেয়ার করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল বাটনটাও অন করে দিবেন। তাহলে হবে কি, পরে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। বিকালে একটু ম্যাঙ্গো পুডিং তৈরি করছি। এটা বাচ্চাদের কয়েকদিনের ডিমান্ড ছিল, তো আজকে আমি শেয়ার করছি। এরকম অনেক পুডিংয়ের রেসিপি আমি আমার চ্যানেলে অনেক আগে থেকেই শেয়ার করি, তো তার জন্য আজকে আর ডিটেইলস শেয়ার করলাম না। আসলে খাবারটা ঘুরে ফিরে একই রকমেরই খাওয়া হয় আর একই রকম রেসিপি বারবার আপনাদের সাথে শেয়ার করা হয়। ওদের খাওয়া দেখলে সবসময় আমার ভালো লাগে যে যেটুকুই আমি রান্না করতে পারি সফল, যে আমার বাচ্চারা আসলে খুব পছন্দ করেই খায়। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবারও কথা হবে।